নমস্কার দর্শক বন্ধু, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন আজকেও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমি এখানে ডাঁটা নিয়েছি। আজকে ডাঁটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো ডাঁটা নিয়েছি, ডাঁটাটা আমি আগে সুন্দর করে ছাড়িয়ে কেটে নেব। দেখুন, ডাঁটাগুলো আমি কাটছি। আমি দেখতে পাচ্ছেন ডাঁটার চারপাশটা এই যে ছালগুলো ফেলে দিচ্ছি, ফেলে এইভাবে ডাঁটাটা কাটছি। ডাঁটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি। আমার যতটা লাগবে আমি সেই আন্দাজে ডাঁটাটা কেটেছি। তার সাথে সামান্য একটু কুমড়ো দিয়েছি। এরপরে একটা আলু দিচ্ছি, এই সাইজের একটা আলু কেটে নিচ্ছি। দেখুন, ডাঁটা, কুমড়ো, আলু আমি সব ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এই পাশে কড়া বসিয়েছি, কড়াতে এবারে মশলা দিচ্ছি। দেখুন, মশলা বলতে আমি এখানে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে। এটাকে ভালো করে ভেজে নিয়ে আমি হামালদিস্তায় গুঁড়ো করে নেব। দেখুন, ভাজাটার থেকে গন্ধ উঠে গেছে। এবার আমি ভাজাটা গ্যাসটা অফ করে দিচ্ছি। কড়াটা গরম আছে, ওতে বেশ কিছুটা হয়ে যাবে। দেখুন, কড়াটা আমার গরম ছিল। আমি তেল দিলাম 1 চামচ। এবারে আমি ডাঁটাগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন, আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিয়ে সামান্য একটু, খুব একটা ভাজবো না। দেখুন, আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আমি নুন দিলাম আন্দাজ মতন, হলুদ দিলাম আন্দাজ মতন, একটু মিষ্টি দিলাম। মিষ্টি ছাড়া কিন্তু ভালো লাগে না কুমড়োর তরকারি। কুমড়োর সাথে ডাঁটা আছে, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। দেখুন, আমি আন্দাজ মতন জল দিলাম, যাতে কুমড়ো, আলু, ডাঁটা সবগুলো যেন সিদ্ধ হয়। এরপরে আমি ভালো করে নাড়িয়ে লো আঁচ করে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, এই জিরে গুঁড়োটা আমি এই হামালদিস্তার মধ্যে করে নিচ্ছি। দেখুন, ঢাকাটা খুললাম, দেখতে পাচ্ছেন এখনও বেশ জল আছে। আর আলুটাও আমার সেরকমভাবে সিদ্ধ এখনও হয়নি, দেখতে পাচ্ছেন খুব একটা সিদ্ধ হয়নি। তো আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা। দেখুন, এবার মশলাটা ভালো করে মিশিয়ে আরেকবার আমি ঢাকা দিচ্ছি। দেখুন, জল শুকিয়ে গেছে আর সব সিদ্ধ হয়ে গেছে। এমনি শুকনো শুকনো থাকবে। আশা করি রেসিপিটা একবার আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, এর উপরে যদি একটা লাল কাঁচা লঙ্কা দেওয়া যায়, দেখুন আরও ভালো লাগবে।